মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের প্রতিটি পরতে পরতে এত ইতিহাস আর ঐতিহ্য ছড়িয়ে রয়েছে, আসলে যতই দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি। মুর্শিদাবাদের প্রতিটি ধূলিকণা যেন তারই সাক্ষ্য দিচ্ছে। যাই হোক, মুর্শিদাবাদের ধারাবাহিক পর্ব হিসাবে আমরা গত পর্বে দেখেছিলাম ইতিহাসের দ্বিতীয় বিশ্বাসঘাতক মীর জাফরের পরেই যার অবস্থান সেই জগৎ শেঠের বাড়ি তথা মিউজিয়াম। মুর্শিদাবাদের চতুর্থ পর্বে আজ আমরা দেখব দেবী সিং ও মীর জাফরের বাড়িসহ আরও দেখতে ভুলব না ইতিহাসের সেই ঘৃণিত ব্যক্তি যার নাম শুনলে এখনো বুক শিউরে ওঠে, সেই কলঙ্কিত ব্যক্তির কবর সহ তার পরিবারের 1100 কবর। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রদীপদার ঘোড়ার টকবক শব্দ শুনতে শুনতে আমরা চলে আসলাম আমাদের আজকের পর্বের প্রথম পর্যটন স্থানে। তো ভিউয়ার্স, এই যে আমার সামনে যে রাজবাড়িটা দেখতে পাচ্ছেন, এটা রাজা দেবী সিং এর রাজবাড়ি। মূলত এই রাজবাড়ির আদলেই কিন্তু হাজারদুয়ারিটা তৈরি করা হয়েছে। মূলত দেবী সিং এর এই রাজবাড়ির আদলেই তৈরি করা হয়েছিল মুর্শিদাবাদের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান হাজারদুয়ারি, যা আমি আমার পরবর্তী পর্বে আপনাদের সামনে তুলে ধরব। 20 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকতেই বলল কোনো গাইড লাগবে কিনা। যাই হোক, কোনো গাইড না নিয়েই নিজেরাই ভিতরে ঢুকে দেবী সিং এর রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম কি করে সম্ভব হয়েছিল সে সময় এত সুন্দর বড় রাজপ্রাসাদ তৈরি করা, যখন ছিল না কোনো আধুনিক সরঞ্জাম। তো আপনি যদি পুরো ইতিহাস জানতে চান প্রত্যেকটা স্পটে, তাহলে আপনার এখানে কিন্তু সেটাকে বলে গাইড সাথে করে নিতে হবে। তো গাইডদের জন্য আলাদা চার্জ দিতে হয়, দেখা যায় অফ সিজনে 50 টাকা করে আর সিজন টাইমে 100 টাকা করে নেয় আর কি। তো যাই হোক, আমরা নিজেরাই ঘুরছি, কোনো গাইড নিচ্ছি না। আপনি চাইলে গাইড নিতে পারেন, আবার আপনি গাইড ছাড়াও ঘুরতে পারেন আর কি। তো আমরা গাইড ছাড়াই ঘুরতেছি আর কি। তো অফ সিজন হওয়ার কারণে এখন পর্যটক একটু কম, তারপরও একবারে কম না, মোটামুটি আছে। কিন্তু আমরা ঘুরে কিন্তু ভালোই মজা পাচ্ছি আর কি। কিন্তু প্রচণ্ড গরম হওয়ার কারণে একটু কষ্ট হচ্ছে। তো শীতের সময় আসলে আরও অনেক ভালো লাগতো আসলে। এখন আপনাদেরকে নিয়ে যাব ইতিহাসের সেই ঘৃণিত ব্যক্তি মীর জাফরের বাড়িতে। আর তার নিজ বাড়িতেই নাকি তাকে আটকে রেখে হত্যা করা হয়েছিল। সত্যি বলতে ইতিহাস কাউকে কখনো ক্ষমা করে না। তো যাই হোক ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই সেই বিশ্বাসঘাতক মীর জাফরের বাড়ি। তো এখন এটার ভিতরে ঢুকতে দেয় না, তো আগে দিত আর কি। এর ভিতরে মীর জাফরের যে উত্তরসূরি বা বংশধর যারা আছে তারা কিন্তু এখন এখানে বসবাস করে। তো ওই যে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ঘর কিন্তু আছে, এইখানে যারা থাকে এরা মীর জাফরের বংশধর আর কি। তো এটার ভিতরে ঢুকতে দেয় না, যদি ঢুকতে দিত তাহলে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাইতাম। তো বাইরে থেকে আপনারা যতটুকু সম্ভব একটু দেখেন সেই বিশ্বাসঘাতক মীর জাফর, যার কারণে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল আর কি। আর এইখানেই তাকে নাকি হত্যা করা হয়েছে, না দাদা? এখানে তাকে আটকে রেখে হত্যা করা হয়েছিল আর কি। এবার চলুন মীর জাফর সহ তার পূর্ববর্তী এবং পরবর্তী উত্তরসূরিদের কবরস্থানগুলো একটু দেখে আসা যাক। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এখানে যে মীর জাফরের যে যারা ছিল আর কি বংশধররা, তাদের এখানে 1100 কবর রয়েছে। তো এখন অবধি মীর জাফরের যে বংশধররা রয়েছে তাদের যদি কেউ মারা যায় তাহলে এইখানেই কিন্তু তাদেরকে কবর দেওয়া হয় আর কি। তো এখানে টোটাল 1100 খানা কবর রয়েছে আর কি। 20 টাকার টিকিট কেটে ঢুকতেই বলল, ভাই গাইড লাগবে? আমরা সব কিছু সুন্দরভাবে দেখি এবং বলে দিচ্ছি কোনটি কার কবর এবং তার পিছনের ইতিহাস। যাই হোক, আমরা কোনো গাইড না নিয়ে
নিজেরাই ঘুরে ঘুরে সবগুলো কবর দেখছিলাম আর মনে মনে সেই বিশ্বাসঘাতক মীর জাফরের কবরটি খুঁজছিলাম। এই যে এখন যে কবরটি দেখতে পাচ্ছেন এটাই সেই মীর জাফরের কবর। তবে মুর্শিদাবাদের আর কোথাও কোনো গাইড না নিলেও কবরগুলোর সম্পূর্ণ পরিচয় জানতে 50 টাকা দিয়ে একজন গাইড নেওয়া মনে হয় না লস হবে, না হয় অনেক কিছুই আপনাদের না দেখা থেকে যাবে। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর দেশ বিদেশ ভ্রমণকারী চ্যানেলে পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো স্থানে নতুন আরেকটি পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।